টাকাই হইল দোকা, আর দোকার আরেকটি নাম হলো টাকা। এটা শুধু আমরা প্রবাসীরা বুঝি না, আর দুনিয়ার সকলেই বোঝে যে দোকার নাম হলো টাকা, টাকার নামই হলো দোকা। এটা দুনিয়ার সবাই বোঝে যে টাকা যদি আমি এখনো পকেটে রাখি, এই টাকাটা আমাকে দোকা দিয়ে আরেকজনের পকেটে চলে যাবে। এটা আপনি আপনার ফ্যামিলিতে, প্রবাসী যার ফ্যামিলি আছে, আপনি আপনার স্ত্রীর কাছে টাকাটা দিয়েন, 10 দিন পরে ওই টাকাটা চাইেন, টাকাটা চেঞ্জ হয়ে গেছে। আপনি মার কাছে দিবেন, বাবার কাছে দিবেন, ভাইয়ের কাছে দিবেন, বোনের কাছে দিবেন, এই দোকান নামের টাকাটা কারো হাতে দিলেই সেটা চেঞ্জ হয়ে যাবে, চলে যাবে অন্যর হাতে। এই জন্যই বললাম টাকাই হলো দোকা, দোকার আরেকটি নামই হলো টাকা। এটা দুনিয়ার সকলেই বুঝে, শুধু আমরা প্রবাসীরা বোঝে না। আর এই টাকার সম্পর্ক যাদের সঙ্গে আছে তারা আপনাকে দোকা দিবেই। টাকার সম্পর্ক যদি খুদ যে মা জন্ম দিছে, এই মায়ের সঙ্গে তাকে টাকার সম্পর্ক। কারণ আমি বলছি না, টাকার আরেকটা নাম হলো দোকা, দোকার নামই হলো টাকা। আর ওই টাকার সম্পর্ক যদি মায়ের সঙ্গে থাকে, বাবার সঙ্গে থাকে, স্ত্রীর সঙ্গে থাকে, সন্তানের সঙ্গে থাকে, ভাইয়ের সঙ্গে থাকে, বোনের সঙ্গে থাকে, তাহলে এটা দোকা দিবেই। এটা সারা দুনিয়ার মানুষই বোঝে, শুধু প্রবাসীরা বোঝে না। আমরা যারা প্রবাসী আছি, আমাদের ভিতরে আবেগ টলবল টলবল। গরম পানি আছে না, আপনি চায়ের যে কেটলির মধ্যে পানি, আমি তো কেটলি বিক্রি করি, কেটলির মধ্যে পানি যখন এভাবে মানে টলবল টলবল করে, এরকম আমাদের প্রবাসীদের ভিতরে আবেগে টলবল করে। আমরা সারা দুনিয়া বুঝাই এই প্রবাসের মধ্যে কিভাবে কাজ করতে হবে, কাজ থেকে টাকা কিভাবে ইনকাম করতে হবে। ওই টাকা যে দোকা, এটা আমরা জানি না। টাকার নাম যে দোকা, এটাই আমরা জানি না। আর দোকাই যে টাকা, এটা আমরা জানি না। আপনি যত দোকার মূল সারমর্মটা যদি আপনারা দেখেন, শুধু টাকার জন্য হয়েছে। আর যত দোকা আছে সব টাকার জন্যই হয়েছে। এই যে প্রবাসীদের, এই যে দেখলেন না, সৌদি আরব প্রবাসী বাবাকে মরার 5 মিনিট আগে বাবার নামে 25,000 টাকা বিকাশ করে সে দুনিয়ার মায়ের ত্যাগ করলো। কারণ এটা ছিল টাকারে ভাই। টাকা তো দোকা। বাবার সঙ্গে রাগারাগি করে ওই বাবাকে টাকা দিছে, এটা প্রবাসী আবেগ, আবেগ টলবল আবেগ। আর ওই বাবাই এই প্রবাসী যখন দুনিয়া থেকে চলে গেছে বলছে যে টাকা কত পাওয়া যাবে, এই দোকান নামের টাকাটা কত পাওয়া যাবে। আবার ওই প্রবাসীর নিউজেই, সৌদি আরবের নিউজ দেখলাম, কফিলি বলল লাশ নিবেন নাকি টাকা। তারা ওই দোকানটাই গ্রহণ করলো। প্রবাসী লাশ নিয়ে করবেটা কি রে ভাই, এই টাকাই নিল। এই হাসির মধ্যে লুকানো আছে ভাই অনেক কিছু। বুঝাইতেছি, বুঝেন, একটু হইলে বুঝেন ভাই। রিকোয়েস্ট থাকলো প্রবাসী ভাইয়েরা, টাকা দিয়ে কারোর সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেন না ভাই। আপনি বাংলাদেশের মধ্যে থাকলে এটা ভিন্ন বিষয় ছিল, ফ্যামিলির সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে থাকলেন, এটা হলো ভিন্ন বিষয়। ওইটা কোনো কিছু মনেই করে না। টাকা দিলেন না দিলেন এটা সম্পর্ক তেমন একটা ফাটল ধরে না। প্রবাসে তাইকে আপনি টাকা দিয়ে চিন্তা করবেন যে আপনি সম্পর্ককে মজবুত করবেন, টিকসই করবেন, তাহলে ওই আপনি মারা গেলে এই প্রবাসীর মতন আপনার লাশটা কেউ নেবে না। বলবে লাশ নিয়ে কি হবে, টাকা দিলেই ভালো হয়। স্ত্রী সন্তান বলবে লাশ নিয়ে কি হবে, ওই লাশ তো পচে যাবে। ভাই আপনি যখন প্রবাসী ভাই মরে যাবেন, আপনার লাশ তো 10 দিন 15 দিন প্রবাসে তাই খেয়ে এটা হাত পচে গেল, মেডিসিন দিয়ে আপনাকে টিকে রাখবে। ওই লাশ গিয়ে আবার কবরে গিয়ে সেরে আবার পচে যাবে। এই কবরে বাংলাদেশে অহরহ বৃষ্টি হইতেছে, এই কবরের চিহ্নই থাকবে না, আপনাকে নিয়ে করবেটা কি? আপনি তো আর ওই কবরে তাইকে টাকা দিতে পারবেন না, তাহলে আপনাকে নিয়ে করবে কি? দুঃখের সঙ্গে ভিডিওটা বানাইতেছে। টাকার নামই হলো দোকা, আর দোকার আরেকটা নামই হলো টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা এমন একটা সম্পর্ক, এই টাকার সঙ্গে যদি সম্পর্ক স্বামী স্ত্রী থাকে না, স্ত্রীর স্বামীকে ধোকায় ফেলে। এই টাকার সম্পর্ক যদি প্রবাসীর সন্তানের সঙ্গে থাকে, যে আমার সন্তানে বলে বাবা বাবা আমাকে টাকা দিবে, টাকাই সব কিছু যদি মনে করে, এই প্রবাসীর সন্তান দেশে থেকে তার বাবাকে ধোকা দিবে। সে বলবে যে সে রেজাল্ট 1 নাম্বার, কিন্তু সে গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়। বুঝছেন? এটাই হলো টাকা। টাকাই ধোকা পায়। আমি বুঝাইতে পারলাম না। আমি প্রবাসীদেরকে সবসময় একটা কথা বলি, দেখেন ভাই, বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। আপনি আপনার পকেটের যত্ন নেন, আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি এই পৃথিবীতে কম পারবে না। আমি খুব দুঃখের সঙ্গে ভিডিওটা বানাইতেছি, এই দুঃখের সঙ্গেই এই কষ্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কারণ আমার চোখে দেখা হাজারো প্রবাসী নির্যাতিত। এই দোকান নামের টাকা দিয়ে চাইছিল, দোকান নামের টাকা দিয়ে চাইছিল সম্পর্ক গড়ার জন্য। একটা সময় সে যখন দুর্বল হয়ে যায়, আর তার আর মূল্য থাকে না, তখন সে প্রবাসে থাকলো, তাকে আর কেউ গ্রহণ করতে চায় না। সে 10 বছর 15 বছর 20 বছর পরে যখন দেশে যায়, তাকে এয়ারপোর্ট থেকে কেউ নিতে আসে না। যদি এয়ারপোর্ট থেকে কেউ নিতে আসে, সে বাড়িতে যখন তার কার্টুনটা খুলে না,
কার্টনটা খোলার পরে যত কিছু দিয়ে তো আর টাকা দিয়ে তো আর আপনি কাউকে সুখী করতে পারবেন না। প্রবাসীর পরিশ্রমের টাকা দিয়ে মাল দিয়ে তো কাউকে সুখী করতে পারবেন না। আপনি তো ধোঁকায় পড়বেনই রে ভাই। এই জন্যই বললাম, নিজে শক্তিশালী হন, নিজে প্রতিষ্ঠিত হন। আমাদের মতন বোকাবাজির মধ্যে পড়েন না। 15 বছর 20 বছর এইভাবে নিজের জীবনের উপরে কষ্ট দিয়ে মজবুত করে টাকা দিয়ে মানুষকে চাইবেন যে আপনি সম্পর্ক গড়ে তুলবেন, তাদেরকে আপনার ভক্ত বানাইবেন, হবে না, হবে না, হবে না, কখনো হবে না। টাকাই হলো ধোঁকা। ধোঁকার আরেকটি নামই হলো টাকা। এটা আপনার কাছে রাখেন না। যদি বাইন্ধা রাখতে পারেন টাকাকে, এই ধোঁকাটাকে যদি বাইন্ধা পকেটের ভিতরে রাখতে পারেন সেলাই করে, তাহলেই আপনি সফল হতে পারবেন। ভিডিও অনেক বড় হয়ে যায় ভাই। আমি কোনো ভিডিও করে সম্পূর্ণ কথাগুলা বলতে পারি না। যারা আমার এই কথার সঙ্গে একমত আছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন পারলে। যেন এই ভিডিওটা দেখে কোনো প্রবাসী তার নিজেকে পরিবর্তন করতে পারে। হ্যাঁ।